এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভাই তোর কি মায়া পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ হয়েছে, 100 বার পছন্দ হয়েছে। আপা আমি বিয়া করলে এই মাইয়ারই বিয়া করবো। আমার মাইয়া পছন্দ হয় নাই। কেন? এত সুন্দর একটা মাইয়া না পছন্দ হওয়ার কি আছে? কারণ আছে। কি কারণ? কারণ এই মাইয়া দেখা তোর দুলাভাই অতিমাত্রায় খুশি হয়ে গেছে। তো হইতেই পারে, এত সুন্দর একটা মাইয়া খুশি হওয়াটাই স্বাভাবিক না? দেখো আপা, তুমি কিন্তু এর আগে অনেকগুলো মাইয়া দেখাইছো, সবগুলো মাইয়ারে কোনো না কোনো কারণ দেখায় তুমি অপছন্দ করো। আল্লাহর দোহাই লাগে এই বিয়েটা আমার করবার তো। মেয়েটা আমার মনে ধরছে। তুই কি ব্যবসা করো বাবা? আঙ্কেল আমার কারণ বাজার আলু আর পটলের আড়ত আছে। না না, এটা কম কামাই মনে করেন না যে। 4টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ক্রেডিট কার্ড আছে। বিয়ের পরে তো আপনার মেয়েরও ক্রেডিট কার্ড করে দিয়াম। আপনারা যান, আপনারা বাসায় গিয়ে শান্তি মতো চিন্তা ভাবনা করেন। আপনারা বোধহয় ভুলেই গেছেন যে আপনারা এখানে পাত্রী দেখতে আসছেন, ঠিক না? ও দুঃখিত দুঃখিত, এই যে রাগ করে গেছে গান। আপা তোমার যদি আমার এই বিয়ে সমস্যা থাকে তাহলে তোমার জামাইরে দরকার পড়লে আমার বিয়ের পর আমার বাড়িতে আইবার দিও না। তারপরে আপা আমি এই মেয়ের বিয়ে করবো, আমার পছন্দ হয়েছে, এই মেয়ের লাগবো আমার। আপনাদের ফুলেল শুভেচ্ছা। পাত্রী নিশ্চয়ই পছন্দ হয়েছে আপনাদের? মারাত্মক পছন্দ হয়েছে। কি নাম আপনার? বাকি বিল্লাহ। বাকির খাতায় থাকবেন, নগদে আইতে পারবেন না। স্লোগান দে। বিল্লাহ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিল্লাহ তোমার ভয় নাই, আমরা আছি 4 ভাই। আচ্ছা, পাত্রী তো সবকিছু আপনাদের খুলে বলছে? না, কিছু তো খোলে নাই। আপনি কি পাত্র? না, আমি পাত্রে দুলা ভাই। পর্দা ফাটাই বললাম তোর থাপড়াই কানের পর্দা, তোর নজর খারাপ। তো যাই হোক, পাত্রীর যে একজন আন্তর্জাতিক মানের প্রেমিক আছে, এটা কি জানেন আপনারা? বলছে আপনাকে? না বলে নাই তো। বলা উচিত ছিল, কারণ বিয়ার পরে আপনি যখন জানবেন যে আপনার বউয়ের মনের ঘরে অন্য একটা লোক বসবাস করতেছে, সেটা কি ভালো লাগবে আপনার? প্রশ্নই আসে না। হ্যাঁ, এই জন্যই যে প্রশ্নগুলা পরে আসে সেগুলো আগে আসা উচিত। ওই প্রশ্নগুলো আগে না আসার কারণে প্রশ্নের গেরাকলে পইরা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে নানান অশান্তি হয়, এমনকি ডিভোর্স হয়ে যায়। ব্যাপারটা খারাপ না? 100% খারাপ। তাহলে এখন জানেন, এই যে চামেলির আন্তর্জাতিক মানের প্রেমিক, সে চামেলির কতখানি ভালোবাসে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। একটা উদাহরণ দেই। চামেলি একদিন দোকান থেকে ব্রেড কিনা ফিরতেছিল, একটা কুত্তা পথে ঘুরে তাকায় ব্রেডের দিকে, চামেলির দিকে না। তারপরে ওই আন্তর্জাতিক মানের প্রেমিক পিঠে কুত্তাটারে মেরে ফেলাইছে মানুষ সার্ভিসে। ও বুঝছি বুঝছি, সমস্যা নাই। ওই সামিলির যে প্রেমিক আছে, প্রেমিক নিয়ে আমার কোনো মাথা বেদনা নাই। এটা মানুষের জীবনে থাকে, আমারও আসিল। আমি সামিলিরে পছন্দ হয়েছে, সামিলিরে বিয়ে করব। বিয়াটা হইব না। কেন হইব না? কেন আমি হইতে দেবো না। আপনি হইতে দিবেন না কেন? আপনি কে? আমি সেই আন্তর্জাতিক মানের প্রেমিক। জানবেন এই বয়সে প্রেমিক? প্রেমের কোনো বয়স নাই, মাইরের কোনো ওষুধ নাই। তখন মারমু, তখন মারমু, তখন কামড়ামু। স্পেশাল দাঁত লয়েছে, স্টিলের দাঁত। দাঁত দেখো, এই শালা দিয়ে শালা কামড় দিতে পারে, কামড় দিতে পারে। সব মানলেও এমন মানে না তোমার আমার প্রেমে, আহা কত ঘটনা। এই যতই ডাকুক প্রেমিকা তোমায় ভাই, জেনে রাখো প্রেমের কোনো বয়স নাই, নাই। তুমি কি গাড়ের ব্যায়াম করতে গেছো? কথা বলবা না? আবারও ব্যায়াম করে। আপনি আর এমনি কয়দিন আমার বিয়ে ভাঙবেন? যতদিন তোমার লেগে বিয়ার প্রস্তাব আসতে থাকবো ততদিন। আপনি কি জানেন আপনি যে আমার আব্বা আম্মা দুইজনের চোখের বিষ হয়ে গেছেন? আমার তো দোষ না, দোষ তো তাগো।
তারা যদি তোমার আর আমার প্রেমটা মাইনা নেয় তাহলে তো আমার আর বিয়া ভাঙতে হয় না। কেন মাইনা নিব আপনারে? কেন মাইনা নিব? জীবনের এতগুলা সময় পার করে ফেলছেন আপনি। জীবনে কোনোদিন একটা পয়সা আপনি ইনকাম করছেন? টাকা কামাইছেন কোনোদিন? এতগুলা বছর পার করে ফেলছেন, খালি টোটো করে ঘুরে বেড়াইতেছেন আপনি, খালি মায়ের হোটেলে বয়ে বয়ে খাইতেছেন আর ঘুমাইতেছেন। আরে তুমি তো অন্য 10 জনের মতো কথা বলতেছো। তুমি যদি আরো 10 জনের মতো কথা বলো তাহলে তুমি এক্সেপশনাল কোন জায়গায়? তাহলে তুমি প্রেমিকা কেমনে? দেখো আমি তোমার প্রেমিক, আমার সম্পদ হলো প্রেম, যেটা সবার থাকে না। টাকা পয়সা ধন দৌলত অনেকেরই থাকে। প্রেমী যদি না থাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে বলো আমারে বুঝাও। লেকচার দিবেন না, লেকচারে পেট ভরে না। জলদি কিছু একটা করেন, নাহলে দেখবেন সত্যি সত্যি একদিন আমার বিয়ে হয়ে গেছে। হইব না, জীবনেও হইব না, কারণ সম্ভবই না। আর শোনো, সিনেমায়ও দেখছি নায়কই শেষ পর্যন্ত জিততো, আমিও জিতবো। এই যে আরে ভালোবাসি তো। আপনি শুধু শুধু মুখের কথা চিরে ভিজানোর চেষ্টা করতেছেন, কিন্তু এটা তো সম্ভব না। একে তো আপনার আর আমার বয়সের বিরাট পার্থক্য, তার উপরে আপনি বেকার। এমনি কেমনে হইব? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা সিরিয়াসলি আমি দেখতেছি। একজন প্রেমিক কোনোদিন হারতে পারে না, চিন্তা করো না। ভালো লাগে না আমার আর। শোনো সব শোনো, মানলেও এমন মানে না তোমার আমার প্রেমে আহা কত ঘটনা। আব্বা, ওই যে আবুল হোসেন। ওর নাম যে আবুল হোসেন, এটা জানে না কে? ওর মতো বাদাম ভাই 10 গ্রাম একটাও আছে? আমার আরব দেশে খুরমা খেজুর চিনাইতে আইছি। এই, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই, সেই জায়গায় আপনি সমস্যা সৃষ্টি করতেছেন। আচ্ছা, তুমি যে আমার মাইয়ারে বিয়ে করতে চাও, কি যোগ্যতা আছে তোমার? ভালোবাসা। আমি আপনার মেয়েরে ভালোবাসি, আমার পুঞ্জি হলো ভালোবাসা, যেটা সবাই নাই, আমার আছে। আমি সেটা বলি নাই, আমি জানতে চাইছি কি করো তুমি? আপাতত খুব সিনসিয়ারলি মনোযোগ দিয়ে আপনার মেয়েটারে ভালোবাসি। আয়নার নিজের চেহারা দেখছো? নিজেরে খুব টিনেজার মনে করো না? এই, এখন তোমার বয়স কত চলে? 20 10 বছর ধরে তো এই 20 বছরের মধ্যেই আটকে আছো। আমি এক কথার মানুষ, এক কথা দুইবার বলি না। আর বয়স একটা সংখ্যা মাত্র, 1 2 3 4 এরকম আর কি। লজ্জা করে না তোমার এই বয়সে এইসব কথা কইতে? প্রেমের ক্ষেত্রে লজ্জাটা একটা অযোগ্যতা, লজ্জা থাকলে চলবে না। আর প্রেমের ক্ষেত্রে বয়সও ব্যাপার না। কেন আব্বা, এই প্রমাণ তো পৃথিবীতে ভুরি ভুরি আছে। অনেক মনীষী এই কাজ করছেন, অনেক জ্ঞানী গুণী এই কাজ করছেন। আমাদের দেশেও অনেক সিনিয়র সিটিজেন কচিকাচা মেয়েদের সঙ্গে প্রেম করছেন, এবং সেই কারণে তারা কিন্তু ভাইরালও হয়ে গেছে ফেসবুকে, ইউটিউবে। হ্যাঁ, এবং তারা সুখে শান্তিতে সংসার করতেছে। এই, ওরা আর তুমি কি এক? অবশ্যই এক না, তারা বিয়ে করছে টাকার জোরে, আমি বিয়ে করবো প্রেমের জোরে। এই পোলা আমগো বাড়িতে কি করে? হ্যাঁ, আর সে আপনার আব্বা আব্বা করে ডাকতেছে কেন? আমার কোনো আব্বা নাই তো, এই জন্য আম্মা। আমার যদি আব্বা থাকতো তাইলে তার শ্বশুর আব্বা বলতাম। এই পোলা একেবারে চুপ, ফাজিল কোথাকার। আর ওরে এখন আমগো বাড়ি থেকে বাইর করেন। এই পোলা আমগো বাড়ির সামনে দেখালি ঘুরঘুর করে আর আমার মাইয়ের বিয়া ভেঙে দিয়ে যায়। আমি কারো বিয়া ভাঙ্গা দিই না, আমি হাসা কথা কই। আপনার মেয়ের সঙ্গে আমার রিলেশন আছে, এটা বলার পরে কেউ যদি বিয়া ভাঙ্গা দিয়া চলে যায়, আমার কি দোষ? আমি কি করতে পারি? এই, তুই ওরে ভালোবাসস? জি আব্বা। ওরে কি বিয়ে করতে চাস? এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই, আপনাদের ইচ্ছা। শুনছো আমার মাইয়া কি কইছে? এই ব্যাপারে আমাদের ইচ্ছাই হলো আসল। সুতরাং আমাদের ইচ্ছা হইলো তোমার সাথে আমরা মাইয়া বিয়া দিব না। কিন্তু আমার ইচ্ছা আছে, আমি আপনার মেয়ের বিয়ে করবই, এবং সেটা ভালোবাসা জোরে। আসসালামু আলাইকুম। এই পোলাটা তো বিরাট বেয়াদব। এই, তুই খারাপ আছিস কেন? ইধর যা। তোর বাপের পেনশনটা যদি না থাকতো না, তাহলে না খায় মরতে হইতো তোদের। আর আমি বললে পরে যে তোরা দুইটা ভাতও পাবি না। তুমি মরে গেলে যে ভাত খাবো মা,
এই কথা তোমার কেডা কইছে? যে এই ভাত আমার মাই খাইতে পারবো না, সেই ভাত আমি খাবো কোনোদিন না। তুই খাবি? তাই সারাদিন তুই আসলি কই? খুব চাপের মধ্যে আসলাম না, খিদা লাগছে, জিন্দা যেহেতু আসো ভাত দিয়ে দাও। আহারে জমিদারের বাচ্চা আইছে, আগেই কইতি একটা ভাত নিয়ে রাস্তায় খাড়ায় থাকতাম। তুমি বুঝতেছো না, আমি একটা পরীক্ষার ভিত্তি আসছিলাম। তোর আবার কিসের পরীক্ষা? চামেলির বাপের কাছে পরীক্ষা দিতে গেছিলাম। পরীক্ষা ভালোই দিছি, কিন্তু পাশ করবো না। চামেলির ব্যাপারে আমার কোনোদিনই পাশ করাইবো না। এই লোকটার মধ্যে না প্রেম নাই, যে কারণে প্রেমের মর্যাদা বোঝে না। আমি না একটা জিনিস আম্মা কোনোভাবে বুঝতে পারি না, যে আমার শাশুড়ি এরকম একটা লোকের সঙ্গে এত বছর সংসার কেমনে করলো। দেখবা কোনোভাবে যদি বিয়াটা করে ফেলাইতে পারি, পয়লাই শ্বশুর বদলায় ফেলাম। তাই না? তুই তো শ্বশুর বদলাবি। হ্যাঁ, যে লোক প্রেম বোঝে না সে আমার শ্বশুর কেমন হয়? তুই তো শ্বশুর বদলাবি। হ্যাঁ। দাঁড়া, তোরে আজকে আরে দেখো তো, এই যে দেখো আরে তো খাওয়াইতেছি ভাত। আন্টি গাছ তো সুন্দর ফুল ফুটছে। গাছটা চামেলি নিজের হাতে লাগাইছিল। এই লেগে খালাম্মা, এই যে সেন্ট একটা আনছিলাম, ভাবছিলাম এটা আপনার মেয়ে চামেলিরে দিয়াম, মানে হ্যাঁ তো নিত না, নতুন চিন্তা করছি এই সেন্টটা আপনারে দিলাম, বিয়ার পরে চামেলির আরেকটা সেন্ট কিনা দিয়াম। দিদি, ও আল্লাহ, এত সুন্দর সেন্ট, এটা তো মনে হয় অনেক দামি হবো, তাই না? খুশি লাগতেছে না আপনার? আর আপনার দাম দেখি তো অরুণ, টাকা পয়সা আমার কাছে কোনো বিষয়। আমি আরেকটা চিন্তা করছি তো, কি বাজান? আমি বিয়ার পরে আপনারা সবাই টাকা লয়ে যাই নিয়ে আমার ফ্ল্যাটও রাখবাম। আমার ফ্ল্যাট এরকম সুন্দর, এটার মধ্যে মনে করেন শান্তি আর শান্তি, কোনো ঝামেলা নাই, জঞ্জাট নাই। আমার ফ্ল্যাটটার মধ্যে থাকবেন, খাইবেন আর ঘুমাইবেন। সত্যি কইতাছো বাজান? হ্যাঁ। কি ভাগ্য আমগো। হ্যাঁ, কিন্তু ওর বাপে তো মনে হয় যাইতে রাজি হইব না, কারণ সে তো আবার ঢাকা শহরে যাইতেই চায় না, তার কাছে নাকি এই গ্রামই সেরা। আচ্ছা সমস্যা নাই, সময় আয়োগ, ওটা আমার দেখবার দিন। আর একটা কথা কইবার চাইছিলাম, মাইন্ড করেন না যে? না না, কও কও। আমার তো আল্লাহ টাকা পয়সা দিছে, টাকা পয়সা অনের পরে আমি চিন্তা করছি একটা রানী বিয়া করে আনবাম, আর সারাটা দেশ ঘুরে 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 সেরি দেখছি, পছন্দ হয় না, সুন্দর লাগবো। আর আমনের না আয়া আমনের শরীরে দেখিয়া নয়নটা জোড়া গেছে। আমনের মতো শাশুড়ি আমি একটাও পাইছি না, নাই। সত্যি কইতাছো বাজান? মিছা কথা কে লেগে কইতাম? আমি একটা কথা কই বাজান, মাইন্ড করবা না তো? আবার আপনি তো আমার মায়ের মতোই, মাইন্ড করতাম কে? কই আমারে যখন নিজের মাই মনে করতেছো, তাইলে আর খালি খালাম্মা খালাম্মা করতেছো কিসের জন্য? এখন থেকে তাহলে আম্মাই বইলো। আর তাছাড়া তোমারে আমি প্রথম দেখাতেই আমার নিজের মেয়ের জামাই হিসাবে কবুল করে নিছি। এখন জানি না সেটা আমি ভুল করছি কিনা, তবে ভুলটা মনের অজান্তেই করে ফেলাইছি। না না খালাম্মা, ভুল কিসের? আমার তো মনে করেন যে মা নাই, আপনি আমার মা, আজকে থেকে আপনার আমি মা ডাকবো। আমার এদিকে একটা কথা আছে। কি কথা? আমার আম্মা যদি আপনার আম্মা হয়, তাইলে আমি আর আমার চামেলি আপা তো আপনার বোন লাগি, তাই না ভাইয়া? দেখছেন আম্মা, বউ কোনো সময় বোন লাগে? শালি লাগে তো পুংটামি করে, পুংটাটা। বিয়ার পরে তোমার বোন হবে আমার বউ, আর তুমি হবে আমার শালি। তাহলে আমার আম্মা কি হইব? আমার শাশুড়ি আম্মা। বুঝে না? এখনো না বিয়া হয় নাই, সুতরাং রিস্তা পরিবর্তন করার কোনো দরকার নাই। আর আমার আম্মা তো সরল সহজ মানুষ, আপনি তো শিয়ানা পাগল। আর মা, তুমি আব্বার অনুমতি ছাড়া এত অ্যাডভান্স দিছো কি লাগা? উনি যে আমাকে বাড়িতে আইছে, এগুলো আব্বা জানে? জানে না তো জানবো, সে দোকান থেকে আসুক, তারে আমি বলবো। তারে তো আমি অবশ্যই বলবো যে এত সোনার টুকরা একটা ছেলে, হ্যাঁ, এরকম জামাইকে আমি হাটে বাজারে খুঁজে পাবো? কিন্তু তো পাওয়া যাবো না। শালিকা মনে আমার দিকে রাগ করছে। শালিকা তো পুংটাটা। আমি কারো শালিকা না, আমার বোনের এখনো কারো লাগে বিয়া হয় নাই। বিয়া হয় নাই, হইব। হওয়ার পরে তো তুমি আমার শালিকা হইবা, তোমার ঢাকা নিয়ে যাবো, তুমি খাইবা, ঘুরবা, আর টিকটক করবা। ঢাকা
ঢাকা শহর কি সুন্দর একটা শহর। হ্যাঁ, তুই ওখানে যায় থাকবি, আমি থাকবো, আমাকে কত ভাগ্য তো। ঢাকা শহর কি সুন্দর একটা শহর। গেছো জীবনে ঢাকা শহর? যাই নাই, তাতে কি হয়েছে? জামাই বাবাজি তো থাকে। জামাই বাবাজি? জামাই বাবাজি কেডা? মানে এখন কি বিয়ে হয়েছে জামাই কইতাছো? মা, তোমার না আসলে কোনো শরম লজ্জা নাই, বুঝছো? তোমার ভাই এগুলো কি শুরু করছে রতন? কি করতেছে মানে? প্রেম করতেছে তোর বোনের লেগা। সারা গ্রামের লোক কি গুগল পর্যন্ত জানে, আর এটা তুমি জানো না? সিরিয়াস মোমেন্টে একদম ফাজলামি করবা না। দেখো, বড় বোনের বিয়ে না হলে ছোট বোনেরও বিয়ে হয় না। এটা তোমার কেডাই কইছে? তোমার কেডাই কইছে যে বড় বোনের বিয়ে হলে বিয়ে হইবে না? তোমার বিয়ে করতে ইচ্ছা করলে তুমি বিয়ে করো, তোমার নিষেধ করছে কে? ছাগলের মতো কথা কো না। তোর মাথায় কি গিলু নাই? আচ্ছা, ধরো তোমার বড় বোনের বিয়ে হইল না, তাহলে কি তোমার আমার বিয়ে হইব না? তোমার বিয়ে হইব না কেন? বই না আমার, সমস্যাও আমার। তোমার যদি বিয়ে লাগে তুমি সুন্দর কোনো মায়ের দেখে বিয়ে করে ফেলাইবা। হ্যাঁ, এটা তুমি ঠিক। এই, কি উল্টা পাল্টা কথা কও তুমি? হ্যাঁ, আমি এতদিন ধরে তোমার লগে প্রেম করছি, আমি আরেকজনের বিয়ে করবো? তোমার কি মনে হয় আমার চরিত্র এত পাতলা, এত সস্তা না? আমার উস্তাদের নাম জানো? আবুল হোসেন। সেটা বিশ্বপ্রেমিক, আমি তার শিষ্য। মাথায় রাখবা, জীবন যাইবো কিন্তু প্রেম যাইবো না। হ্যাঁ, বুঝছি। তাহলে আবুল হোসেন বাইরে তাড়াতাড়ি কাউ কিছু করতে, নাহলে কিন্তু বাকি বিল্লা আপারে নিয়ে উড়াল দিব। কি কইতেছো? ওই হেলায় অহনো লাইন আছে? আছে মানে? সে তো প্রতিদিনই আমাকে বাড়িতে আসে, এখনো আছে। দুপুরের খাবার খাইয়া তারপরে যাইব। আম্মারে সোনার সেন দিয়ে পটায় ফেলাইছে, আব্বারেও রাজি করে ফেলাইব যে কোনো সময় ঘটনা ঘটে যাবে। ঘটনা ঘটে? এই, তুমি এই কথা এতক্ষণ কও না কেন? এতক্ষণ কও না কেন? আমি এই যে কাঁঠাল গুনতেছি, হ্যাঁ তোমারে দেখতেছি, আমার কাপ। এই, কই যাও? কই যাও মানে কি? আমি অহনি ভাইয়ের কাছে যাবো, তারে আমি কমু একটা অঘটন ঘটায় দিতে হইব। ও বেটাকে ফাইজলামি পাইছে, ওর শিক্ষা হয় নাই। মানে এখন তোমারে দেখে মনে হইতেছে আমাগোর প্রেমের থেকে তোমার ওই ভাই তোমার কাছে সবচেয়ে অবশ্যই বড়। সে আমার উস্তাদ, অবশ্যই বড় সে। আমি তার কাছে প্রেম শিখছি, সেটা বিশ্বপ্রেমিক। হ্যাঁ, সে না থাকলে আমি তোমার সাথে প্রেম করতে পারতাম? তার এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, উনি আছে শোনাচ্ছেন নিয়ে। বিশ্বপ্রেমিক, কসুর প্রেমিক। আম্মা, একটা কথা কই, মাইন্ড করুন না যে। অনেকদিন পরে সাদের খাওয়ান খেলাম, আপনারা তো রান্ধন ভাষায় প্রকাশ করার মতো না। যত দেখতেছি আপনার করে অবাক হয়ে যাচ্ছে। সত্যি মহিমা, বুঝছেন? আপনার হাতের রান্নার স্বাদ দারুণ। আর আমার বউ তো এরকম রাঁধতে পারে না। খাও খাও বাবারা, তোমরা মন ভরে খাও। হ্যাঁ, শোনো আম্মা, আর দিন না খাইতে পারতাম না তো। আরে খাও তো, এখনই তো হয়েছে তোমাকে খাওয়ার বয়স। আমারও এখন খাওয়ার বয়স। তারা একলার না, আপনি তারা এইভাবে খাওয়াইতেছেন, এটা কিন্তু অন্যায় করছেন। মাইন্ড করলাম। আর এই যে ভাই, হ্যার না হয় বুঝলাম যে বিয়া করে নাই, বউ বাচ্চা নাই, জানের মায়া নাই, কিন্তু আপনার কি বউ বাচ্চা নাই? আপনার জানের মায়া নাই? আসলে আমি আসতে চাই নাই, আমার শালা বাকি কইলো তো যে চলেন যাই, এই জন্য আইছি। এখন যে নগদে মাইর খেবেন, এটা কি হইব? আপনার বউ জানে আপনি এখানে আইছেন? আমার বউ জানে না। তাহলে? আরে আমার বউ জানে তো খবর আছে, আমরা বাড়ির সারা সবাই ফেলেবো। ভাই আমি এর মধ্যে না, আমার বউরে এই কথা কই না ভাই। হ্যাঁ, তুমি যদি এভাবে যাও তাহলে তো বিয়ার আগে আমার সংসার অশান্তি লাগবে। তোমার রাখুন তোমার সংসার, আগে নিজের সংসার আগুন নিবাই, তারপরে তোমারটা দেখুন না। এই সাউন্ড দেব না, এই সাউন্ড দেব না, সাউন্ড কর। এই আবুল্লাহ, তুই আমার বাড়িতে কি করছ? আপনি একজন মুরব্বী মানুষ, এই কথা তো বলতে পারেন না মা। আপনি গোড়ার থেকে পার্সিয়ালিটি করতেছেন, এটা তো উচিত হইল না। আপনার মাইয়ার জামাই হওয়ার ব্যাপারে ও যেমন একটা ক্যান্ডিডেট, আমি একজন ক্যান্ডিডেট, কিন্তু আপনি পার্সিয়ালিটি করতেছেন, গোড়ার থেকেই আপনি এই কাজটা করতেছেন। এখন কে হারবে কে জিতবে এটা কিন্তু আমরা জানি না, আপনিও জানেন না আপনার মেয়ের জামাই কে হবে। যদিও জনগণের ভালোবাসার দিক থেকে আমি আগায় আছি, কিন্তু ফলাফলের আগেই আপনি পার্সিয়ালিটি শুরু করে দিচ্ছেন। একজনের জামাই আদর করতেছেন আর আমারে খেদাই দিতেছেন, এটা তো ঠিক না। এটা তো অগণতান্ত্রিক আচরণ আম্মা। এই ওই খাচ্ছর, তোর শরম করে না? প্রত্যেকদিন মানুষের বাড়িতে কবজি ডুবাই খাইছে, তোর শরম করে না? ভাই, আপনারা কেডায় কইছে আমাগো বাড়িতে এসে এরকম সিন ক্রিয়েট করতে? উনি আমাগো বাড়ির মেহমান, ওনার সাথে তো আপনি এই আচরণ করতে পারেন না। ও মেহমান হইলে আমি কি? হ্যাঁ, ঢাকায় মাল পাইয়া পইটে গেছো না, ফুল ফ্যামিলি পইটে গেছো। হ্যাঁ শোনো, একটা কথা কইয়া দেই,
মাল কিন্তু আসল না, খাদ আছে, খাদ। ফালতু কথা একদম কইবেন না। আপনি যা করতেছেন অতিরিক্ত করতেছেন, কিন্তু কামের কাম কিছুই করতেছেন না। আসল জিনিস থেকে খালি নকলের পিছনে ঘুরতেছেন। হ্যাঁ আমি নকল, আমি গ্রামের মাল, আমি নকল। আরো তো মেড ইন জিঞ্জিরা না। ভাই চলেন তো আমরা যাই। মাইর খাবি কিন্তু। কি মনে করছে সে? ও যদি পারে আমিও পারি, ও পারলে আমি কেন পারবো না? অবশ্যই পারবো। ওই লয়ে যা, দাবি ছেড়ে দিলাম, চা লয়ে যা। কি মনে করছো? হ্যাঁ আমার জীবনটা নিয়ে চিনিমিনি খেলবা, আমি কিছুই করবো না। অত সোজা না, লাগলে জান দিয়ে দেবো। তবু বাড়ির গেটের সামনে লাশ হয়ে ঝুলে থাকবো, তবু ছাড়বো না তোমারে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জীবনে যত কিছুই হোক না কেন, খাওয়ানোর লগে গোসা করিস না বাপ। খাওয়া দাওয়া করে সুস্থ থাকলেই তো যে কোনো সমস্যার সমাধান করতে পারবি। অসুস্থ হয়ে পড়লে তো কিছুই করতে পারবি না। আচ্ছা আমি ভালো হয়ে গেছি মা। আচ্ছা তুই খারাপ কোন দিন আসিলি বাপ? এই গ্রামে তোর মতো ভালো পোলা আর একটা আছে নাকি? একটু কাজে কামে মন দে বাপ। বেকার পোলারে কেউ তার মাইয়া দিতে চায় না। একটা কাম শুরু কর, আমি চামেলির বাপের সামনে গিয়া খারাপ। চামেলির নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবা না, লাগলে আজীবন আমি চিরকুমার থাকবো। তোমার মতো লোভী মেয়ারে আমি কোনোদিনই বিয়ে করবো না। কি কইলি? চামেলি লোভী মাইয়া? মালদার পার্টি পেয়ে পোল্ট্রি লইছে আমার লগে। প্রশ্নই আসে না, চামেলি বউ এই কাম করতেই পারে না। তুমি না সব সময় একটু বেশি বুঝো, আর অল্পতেই বেশি কইরা ফেলাও। শোনো, কালকে মাথা ঠান্ডা কইরা বুর সাথে বইসা কথা কও, দেখবা সব ঠিক হয়ে গেছে। এত পাকসুস কবে তুই? আমারে কে দেশ, যা নিজের কাজ কর যা। তোমারে দেওয়ানের মতো অতিরিক্ত জ্ঞান আমার নাই ভাইজান। এই লও, তুমি ভাতটা খায়া লও, আমি যাইতাছি গা, আমার মেলা হোমওয়ার্ক বাকি। ভাত খাবো না আমি। তুমি খাইবা না, তোমার ঘাড়েও খাইব নাও। দিন দিন অতিরিক্ত করতেছে ছেলেটা, কিছু না বলতে বলতে মাথায় চেপে বসে। না, এখনই এর একটা ব্যবস্থা না করতে পারলে সামনে কিন্তু বিপদ আছে। কি করতে চাইতেছো তুমি? ওর মা ওর অভিভাবক না, কিন্তু মায়ের কথা শুনে বলে তো মনে হয় না। আমি চেয়ারম্যানের বিষয়টা জানাই একটা বিচার দিয়ে রাখি। এটা তুমি কি কইলা? এই বিষয় নিয়ে যদি তুমি এখন চেয়ারম্যানের কাছে সালিশি দাও, তোমার মান সম্মান কিছু থাকবো? তাহলে এক কাম করি, ওই রমজান দারোগারে দিয়া থানায় আইনা আচ্ছা মতো সাইজ করলে সব ভুলে যাবে। কেন আব্বা? আবুল ভাইরা আপনি পুলিশে দিবেন কেন? কি করছে সে? কেন কি করছে তুই জানিস না? যাই করছে সে পুলিশে দেওয়ার মতো তো কিছু করে নাই। এই বাড়িতে আইসা সে চিৎকার চেঁচামেচি করছে। চিৎকার চেঁচামেচি আমার সাথে করছে, আপনার সাথে তো সে করে নাই। আর চিৎকার চেঁচামেচির অধিকার আছে দেখে সে করছে। ওর বাপ সব দেখে তো আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কিন্তু কি চাস আমার খুলে কত? আমি কইতাছি আব্বা, বুবু আবুল হোসেন বাইরে ভালোবাসে, আর তোমাকে মতের বিরুদ্ধে গিয়া বুবু তারে বিয়াও করতে পারবো না। তোমরা যার লাগে বিয়া দিবা হ্যারেই বিয়া করবো, যত কষ্টই হোক। বুঝতে পারছি। শোনো, তুমি আপাতত এই বাকি বিল্লার ব্যাপারটা স্টপ রাখো। আমি কিছুদিন এই আবুল হোসেনকে দেখতে চাই। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, তুমি কিন্তু মাইয়ার কথায় নাইছো না চামিলির বাপ। এমন সোনার টুকরা পোলা রাইখা তুমি ওই ঘর পুরার কথা কইতাছো? আম্মা, তুমি না জানা আবুল বাইরে নিয়ে হুদে এরকম আজাইরা কথা কইও না তো। ওরে বাবা, হ্যাঁ খুব জ্বলে দেখি। হ্যাঁ, বিয়ার আগে এত জ্বলাজ্বলি? বেশরম মাইয়া কোথাকার। আর তুমি কি করো? হ্যাঁ, মাইয়ারে বিয়া দেওয়ার আগে হয়েছে গিয়ে জামাইরে জামাই আদর কইরা বাড়িতে আইনা খাওয়াইতাছো, তার কাছে গিফট নিতাছো, তখন তোমার শরম কই থাকে? হ্যাঁ, আমার তো মনে তোমার স্বামী সংসার না থাকলে তুমি নিজেই হয়েছে গিয়ে এনে ক্যান্ডিডেট হয়ে যেতা। মুখ সামাল দিয়া কথা কচ চামিলি। নিজে বুইরা বেটার লগে পিরিত করছ, আবার বড় বড় কথা কস। তুমি তো দেই লাগাম সারা কথাবার্তা শুরু করে দিলা।
মেয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? জীবনে তো কিছুই শিখলাম না। শোন, আবুল হোসেন রে কালকে আমার সাথে দেখা করতে হবে। জি আব্বা। মাকে দিলাম বন্ধু। হ্যাঁ কত বড় সাহস! আমি নিষেধ করার পরেও তুমি এই কাজ করলা। মিছা কথা, আমি কিছুই করি নাই। তুমি আবার আবার মিথ্যা কথা কইতেছো। বিশ্বাস করো, আমি মিছা কথা কইতেছি না। তোমার আবুল বাসার মোবাইলে যা কইছে সবই মিছা কথা। আবুল বাসার আমার মোবাইলে মিথ্যা কথা কইব কেন? কি উল্টাপাল্টা কথা কইতেছো? আবুল বাসা তোমার মোবাইলে ফোন দেয় নাই? আরে না, দূর। ও হ্যাঁ, আরে তাই তো। আবুল বাসার কেন তোমার ফোন দিবে? কি কারণেই দিবে? আমি কিছু করলেই না ফোন দিব, তাই না? এই যে দেখছো, এবার প্রমাণ পাইলা তো যে আমি কিছুই করি নাই। এই খারাপ। তুমি মুন্নির মোবাইলে এমবি পড়ছো কেন? ও দূর, ছোট মাই এটা আবদার করছে, সামান্য একটু এমবি দিছি। বুঝছো, কিছু করি না। এই খারাপ। আবুল বাসারের কথা কি জানো কইলা? আবুল বাসার ও তেমন কিছু না, মানে হয়েছে কি, ওই যে তোমার ছোট ভাই আমার শালা বাকি বিল্লা যাতে চামিলিরে বিয়ে করতে না পারে, সে এটা একদম শাসাই দিছে, বুঝছো? আর যদি সে তার বিয়ে করতে চায় তাহলে সারা জীবন যাতে তোমার ভাই বিয়ে করতে না পারে সেই ব্যবস্থা করে দিন। তোমরা আবার সামিলগো বাড়িতে গেছিলা? হ্যাঁ, তোমার না আমি নিষেধ করতে সামিলগো বাড়িতে যাইতে? আরে না, চামিলিগো বাড়িতে যাই নাই তো। তাইলে আবুল বাসারের লগে তোমার কথা হইছে কোথায়? মোবাইলে কইছে। আমার লগে চালাকি করো? হ্যাঁ, চালাকি করো আমার লগে চালাকি করো। তুমি চালাকি করো? আশেপাশে লোকজন আছে, প্রকাশ্য দিবালোকে যদি এরকম তুমি আমার ধরো, যত আমি ঘর দামে হই, বুঝছো না, আমারও তো একটা মানিজ্যত আছে। আচ্ছা শোনো, মানে তুমি যা কিছু করো ঘরের ভিতরে করো। ঘরের ভিতরে? আমার একটা জরুরি কাম ছিল। শোনো, আমার একটা জরুরি কাম ছিল। এখন কি করতে চাও তুমি? জি, আপনার মেয়ের বিবাহ করতে চাই। বিয়ে করে খাওয়া বাকি চামিলি রে? এমন ভাবে কথাটা কইলেন, মনে হইলো আপনার মাই একটা রাক্ষস, আতির পেট তার, মন কেমন খাওয়ান খায়। আমগো ফ্যামিলিতে আমি, আমার মা আর আমার ছোট বোন, আমরা তিনজন যদি খাইয়া বইরা থাকতে পারি, সেও পারবো। আপনি দিয়া দেন চামিলিরে। কি দিয়ে দেবো? চামিলিরে আমার স্ত্রী হিসেবে দিয়ে দিবেন। দেখেন, খাওয়াইতে পারবো কিনা, পড়াইতে পারবো কিনা সেই কথা আমি বলতে চাই না, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে আপনার বলতে চাই, আমি আরো কষ্ট দেবো না। দিয়ে দেন, আপনি দিয়ে দেন ওরে। ফেলে দিছেন না? হ্যাঁ, এক কাম করো, একটা পাসপোর্ট বানাইতে দাও। কে? তোমার বিদেশে পাঠা দেই, খরচাপাতি নিয়ে চিন্তা করো না, আমি আমি বিদেশ যাবো, এটা আপনার কেটা কইছে? বিদেশে না গিয়ে করবাটা কি? আয় রোজগার তো কিছু করা লাগবো নাকি? তুমি যে এই দেশে কিছুই করতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি। যাও, বিদেশ যাও, বছর 5 থাইকে আসো, তারপরে সুন্দর মতো ফ্যামিলির বিয়ে করো। আচ্ছা, আমি বলদ না আমার বাপে বলদ কোন? তো এখানে আমার বলদের কথা উঠলো কিসের জন্য? আপনার চালাকাটি আমি বুঝতেছি না। আমারে বিদেশ পাঠায় দিয়া আপনি ওই বাকি বিল্লার লগে ফ্যামিলির বিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ, আপনার মাথায় তো ভালো বিলেনি চাল। শোনেন, এই গল্পের হিরো কিন্তু আমি। এইসব ভিলেনি করে কোনো লাভ হইব না। এখানে ভিলেনের কি হইল? যাইবা 4-5 বছর থাকবা, পরে এসে আমার বিয়া করবা, না তো কোনো সমস্যা নাই। তুমি তো বলদের মতন কথা কইতাছ। 5 বছর তোমার না দেখে আমি কেমনে থাকবো? আমি পারবো না তো। আর 5 বছর যদি আমি না বাঁচি, মরে যাই যদি? হাত মত সবকিছুই আল্লাহর হাতে, এটা তো যে কোনো সময় হইতে পারে। যত কথাই কো, বিদেশ আমি যাবো না। তারা যাবা কিসের? গলত পড়া শরীর তো কিছু করতে পারবা না। আব্বা, হ্যাঁ যখন যাইতে চাইতেছে না, খামাখা টাকা পয়সা খরচ করে না পাঠানোই ভালো হইব।
তাহলে ওরে ক আমার দোকানে বসতে। মানুষের কাছে তো কইবেন যে আমার দোকানের কর্মচারী, আর কর্মচারীর লোকে তো মাইয়ার বিয়া দিবেন না। ভালো বুদ্ধি করছেন। এইসব তেরা লোকজন দিয়েছি বলে কিচ্ছু হবে না। আর হলো তো এখন তো অন্য জায়গায় বিয়ের ব্যাপারে তোমার কোনো আপত্তি থাকার কথা না। আব্বা, প্রেম করছি আমি নিজের সিদ্ধান্তে, কিন্তু বিয়ার ব্যাপারে আমার কোনো আপত্তিও নাই, কোনো সিদ্ধান্তও নাই। আপনি আপনি আর কোনোদিন আমার চোখের সামনেও আসবেন না। আপনি একটা অযোগ্য লোক। কোনো জিদ নাই আপনার মধ্যে। একটা মানুষের মধ্যে যদি জিদ থাকে বাদশা পর্যন্ত হয়ে যেতে পারে, আর আপনি সামান্য একটা কর্মজোগাড় করতে পারতেছেন না। আমার ঘৃণা লাগে আপনার একটা প্রেমিক ভাবতে। আমার বুকটা ফাইটে যেতেছে রতন। চিল্লে কানতে ইচ্ছা করতেছে। কিন্তু পারতাছি না। কে লেগে জানোস? কেন? দোষটা আমার। আমি প্রেমের মর্যাদা দিতে পারি নাই। প্রেমিক হিসাবে আমি যোগ্য না, এই কথা স্পষ্ট করে আমার বলে দিচ্ছে। ভাই মন থেকে কইছে নাকি? রাগের মাথায় অনেক কথা কয় না, রাগের মাথায় কইছে। যেই মাথায় কোক এই কথাটার মুখ দিয়ে বাইরেছে। ও বলছে প্রেমিক পরিচয় দিতে আমার আর লজ্জা লাগে। ভাই শুনেন, ভাবে আপনারা কষ্ট দিছে না? ভাবি দেখেন নিজেও কষ্ট পাইতেছে। না, কষ্টে নাই, সুখে আছে। ওর জন্য যোগ্য প্রেমিক দাঁড়ায় রয়েছে, যোগ্য স্বামী। কত ছোটবেলা থেকে ওরে দেখি আমি। আর একটা লোক এসে সিনায় লয়ে দিল, রাজধানীর লোকে, লাল নীল শহরে। এখান থেকে ওরা আর দেখা যাব না। আর দেখা গেলেও চিনন দিব না। ওর জীবনে আমি আর নাই। ভাই ভাই শুনেন, ভাই সব ঠিক হয়ে যাবে ভাই। কি হইছে? এত রাতে ডাকছো তুমি? এই তোমার বোন আমার ভাইরে কি কইছে? আমার ভাই কান্দে কেন? তার প্রেমিক মনে কষ্ট দিচ্ছে কেন? সে কান্দতেছে কেন? কসুর প্রেমিক? তোমার ভাই একটা কসুর প্রেমিক। মানুষ প্রেমে লেগে দুনিয়া তামা তামা করে ফেলে, আর তোমার ভাই কিছুই করতে পারলো না। শোনো, ওই বেটার বিয়ার কোনো উদ্দেশ্য নাই, খুদাই খালি নাটক করে। ভাই তো কোনো অযৌক্তিক কথা কয় নাই। আজকে থেকে আমি বিল্লা ভাইয়ের সাপোর্টে। আবার বিয়াটা হয়ে গেলেই তোমার আমার রাস্তা ক্লিয়ার, তারপর তুমি আমি বিয়ে করে ফেলাম। কইছে একটা কথা ভালো করে মন দিয়ে শোনো। আমি আমার ভাইয়ের প্রেমের সমাধির উপরে দাঁড়ায় তোমারে আমি ঘরে তুলব না, তোমার বিয়ে করতে পারবো না। ও, এই ছিল তোমার মনে? মানে তুমিও এখন তোমার ভাইয়ের মতো আমারে বিয়া করবা না? বুঝছি, থাক, লাগবো না বিয়া করা। তুমি তোমার রাস্তা দেখো, তোমার আমি বিয়ে করবো না। আরে আমি তোমার এইটা কইতে চাইছি নাকি? কইতে চাই একটা বুঝো আর একটা। শোনো, প্রেমের কোনো বয়স নাই, তো বিয়ার একটা নির্দিষ্ট বয়স আছে। সুতরাং আমি তোমার লেগে বুড়ি হইতে পারুম না। এখন বাড়িতে যাও, তোমার ভাইয়ের গলা ধরে ঘুমায় থাকো। শোনো, আমি তোমারে পাই বা না পাই আমার কিচ্ছু যায় আসে না। আমি তো ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু ওই বিল্লা, ওই নেড়া টাকলারে আমি ভাবিরে কোনোদিন পাইতে দেব না। আমি যে করে হোক তোমার বোনরে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবো, তার ঘরে বউ আমি বানাবো। দেখ মনে তোমার কত মুরুদ। হ্যাঁ, ওইটাই দেখো, তুমি আমার মুরুদ দেখো, কিন্তু দয়া করে তোমার বোন দেখো, আমার ভাইটারে যেন দেখে।
পান খাইয়া ঠুট লাল করিলাম বন্ধুর দেখা পাইলাম না বন্ধু রে খাড়া টাকলো তোর কই লাগে যাইতেছিস কই যাইতেছি মানে তোরা কইতে হইব চামচা বেটা তোর তো আমার কোনই লাগবো এই গেট দিয়ে ঢুকতে হলে ভাই পারমিশন লাগবে হ্যাঁ বেটা কি আর পারমিশন ভাই বেটা বুঝছ না কি এর পারমিশন লাগবে এই বাড়িতে ঢুকতে হলে ভাইয়ের অনুমতি লাগে এই আওয়াজ কম এই বাড়িতে ঢুকতে হলে তোর ভাইয়েরই অনুমতি লাগবো তারপর অনুমতি দিব কিনা এটা সন্দেহ আছে সর তাই কেন তোর এমন ঘাড়ামো তোর মাথায় যে চুল নাই তুই এটা ভুলে যাবি ভিতরে যাবি না তোর কুত্তা পিটানো পিটামো কি মনে করছিস মারি পাগল বানাই মগের মূল্য কেটা না মগের মূল্য দেখছ তুমি ওরা মারবা কেন? হবে ওই হ্যাঁ আপনারা ডিস্টার্ব করে তোমারে কেন কইছে যে হ্যাঁ আমার ডিস্টার্ব করে? আর ভাবি মানে বিয়ে হইছে আমার? যদি ভাবি ডাকার এত ইচ্ছা হয় তাহলে আগে মর্যাদা দিয়া পরে ভাবি ডাইকো। আর কার লগে বিয়ে হইবে এটাই তো এখনো ঠিক হয় নাই। চলেন। এই ভিতরে একটু বাবা মার সাথে দেখা করবো না? দরকার নেই, পরে দেখা করব। পরবাসী হইলাম তোর লাগে। আমরা কি হইলো এটা? কামটা যাই হোক এনে খাড়াই থাকবি আমি আইতেছি বুঝছো সামিলি টাকা পয়সা মনে করো জীবনে অনেক কামাইছি আমার তো টাকা পয়সার অভাব নাই আমি একটা চিন্তা করছি বিয়াটা কইরা তোমারে হানিমুনে লয়ে যাবো দুবাই তোমার দুবাই? আমি তো জীবনে কোনোদিন কক্সবাজারেও গেছি না। আপনার বইয়ে তো দেখি কপালই কপাল। এই যে তোমার কথা মনে হইতেছে তুমি বিশ্বাস করলা না আমি তো কাগজ করে লইছি দেখাইতেছি তো থাক, আমার দেখানি লাগবো না। আপনি বিয়ার পরে আপনার বউরে দেখেন। আমার বউ দেখাবো মানে আমি তো বিয়ে করবো তোমারে তুমি আমার বউ হইবা আল্লাহ কপালে রাখলে বিয়ে হইব। শুনেন, জন্ম মৃত্যু বিয়া এই সব কিছু হচ্ছে আল্লাহর হাতে। না এই কথাটা ঠিক না জন্ম মৃত্যু বিয়া সহ সবকিছুই আল্লাহর কাছে একটা কথা কই কোন? আমি আমার জীবনে 250-র বেশি পাত্রী দেখছি কাউরই মনে ধরে না কিন্তু তোমারে দেখার পরে আমার শরীরের মধ্যে কিরকম একটু ঝিমঝিম ধরে তোমার না আমার জীবনে খুব দরকার আমার জীবনে আর খুব দরকার ওর স্যার বাঁচবো না আমি রাম নিয়ে নাইছেন কি লিগা প্রেম দেখতে আইছি তুই প্রেম কর এটা দেখবো কি করছিস হ্যাঁ এই টাকলু ভাই আরে তুই প্রেমটা কর আমরা দেখি আরে এমনি কেউ খাড়া থেকে কি আপনি কি দেখবেন আপনি তুই আমার প্রেমিকার লগে প্রেম করবি এটা দেখবো এটা একটা রেয়ার ব্যাপার না এটা কি দেখা যায় নাকি লাগলে টাকা দেবো তোরে স্টার্ট কর আরে এরকম ঘাড়ের উপরে দাঁড়ায় থাকলে প্রেম করা যায় সবাই পারে না তুই পারবি তুই ঢাকার থেকে আইছিস না ঢাকায় মাল না তুই এরা যে কোনো পরিবেশে প্রেম করতে পারে তুই স্টার্ট কর ভাই ওই ওদিকে যা তুই আরে এইভাবে হয় নাকি আমার লজ্জা শরম আছে না আরে লজ্জা সময় গুলি মানে আমরা সিকিউরিটি তুই ঢাকার সব থেকে এনে আইছিস প্রেম করতে আমার একটা দায়িত্ব আছে না একটা কাক পক্ষ তোরে ডিস্টার্ব করব না শুরু কর অনেকের লজ্জা শরম আছে তোর নাই তোর যদি লজ্জা শরম থাকতো এমনি আইতি তুই চুলের চাষ করতি তুই ইউরিয়া দিতি ফসফেট দিতি চুন ঘন করতি তারপর আইতি তুই আইসিস কি লিখে জায়গায় হ্যাঁ ঢাকা শহরে প্রেম করছ না জীবনে দিয়ে একটা সি কি কইতাছেন আপনি ঢাকা শহরে আমি কোনো প্রেম টেম করি নাই তাহলে ঢাকা শহরের ম্যাক্সিমাম মেয়ে সুন্দর না হতে পারে কইছে তোমারে ঢাকা শহরের মেয়েগুলো দেখছো তুমি ম্যাক্সিমাম মেয়েদের গায়ের রং দুধে আলতা তাহলে বুঝছো তাহলে হ্যাঁ ঢাকা শহরে অলরেডি অনেক সুন্দর মেয়ে তোমার থেকেও সুন্দর এই কথাও বলতেছে তোর তো স্বভাব খারাপ রে হ্যাঁ তোর দান্তাটা কি আরে কি হয়েছে এই চামেলি চামেলি কি হয়েছে এই চামেলি হ্যাঁ চামেলি তো মির্কি মেরাম কি করছ তুই হ্যাঁ দিনে 4 বার ব্রত হয় চামেলি মির্কি আছে আরে আছে মানে কি অবস্থা খুবই খারাপ এই দাঁড়ান না আপনি কই যাইতেছেন প্রেম করবেন না মির্কি আরে ডাক্তার ডাক দে তুই আরে ডাক্তার লাগবে না আপনি জুতা দেন নাকে চামড়া জুতা সকাল একটা ডাক্তার নাও ডাক্তার ডাক্তার এই এই চামেলি এই কি হয়েছে তোমার আরে কি হলো হ্যাঁ এই পানি পাই কোন জায়গায় আঙ্কেল আন্টি আমনে গোর মেয়ের যে মির্কি বেরাম আছে এত বড় একটা রোগের কথা গোপন কইরা এই মায়েরা আমার কান্দো আপনারা গোছায় দিবার চাইছিলেন আর আন্টি
অহল আমি বুঝছি যে বিয়া হওয়ার আগে আপনি কে লেগে আমার এত জামাই আদর করতেন, মুরগির রান খাওয়াইতেন। বিশ্বাস করো বাবা, আমরা জানতাম না যে আমার মাইয়ের এরকম একটা অসুখ। আর মিছা কথা কখন লাগতো না, আমার সব জানা হয়ে গেছে। ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনারা খারাপের চাইতো খারাপ। ছি বাবা বিশ্বাস করো আমার মাইয়া, আপনার মাইয়া যেমন অসুস্থ আপনার এরকম বাটপার। এদিক স্যার অনেক খারাপ গেলে তখন থেকে দেখতাছি তুই বৈবাহিক সংবিধানের বাইরে গিয়ে কথা কইতেছস। তুই তো জল্লা। তুই বিয়া করছ, তোর বাপে তো বিয়া করছে। তোর বাপে তোর নানা নানির লগে কেমন ব্যবহার করছে তুই দেখছ নাই? ওন থেকে শেখা উচিত ছিল তোর। শ্বশুর শাশুড়ির লগে কেমনে কথা কইতে হয় এটা জানোস না তুই? বেদ্য কোন জায়গার? কেন আমার শ্বশুর শাশুড়ি? আমি হেগর মায়ের বিয়া করতাম না। তো কি মনে করছস তুই? চামিলি ঘরে পড়ে থাকবো তুই বিয়া না করলে? ওর যদি দুইটা কিডনি না থাকে, লিভার না থাকে, ওর যদি হার্ট না থাকে, ওর চোখ যদি আন্ধা হয়, কোনো ব্যাপার না আমি বিয়া করুম। মির্গি রক্ত দূরের কথা বেটা। আমার কোনো রোগ হয় নাই। কিছু হয় নাই মানে? আমি ইচ্ছা করে ফিট খাইছিলাম। কি করছ তুই? তাহলে কেন করলি এসব? তোমরা এই লোকটারে তোমাগো মায়ার লেগা ঠিক মনে করছিলা, ঠিক না? শুধুমাত্র টাকা পয়সা দেখা, কিন্তু একটা ভালো মানুষ যাচাই করার লেগা না টাকা পয়সা কোনোদিন মাপকাঠি হইতে পারে না। কি লাগে জানো একটা সংসার ঠিক মতো চালাইতে? ভালোবাসা। আবুল হোসেন ভাই আমারে ভালোবাসে, আমিও তারে পছন্দ করি। আমি চাইলেই কিন্তু আবুল হোসেন ভাইয়ের হাত ধরে ভাইগা যাইতে পারতাম, কিন্তু আমি করি নাই। চাই নাই তোমাদের মুখে চুনকালি মাখতে। আবুল হোসেন ভাইও চাই নাই তোমাদের মুখে চুনকালি মাখতে। উনি কি চাইছে জানো? উনি চাইছে সবার সাথে একসাথে মিলামিশা সুন্দর করে কাটাইতে জীবন। না, এটা চিটারি। এটা আমার সাথে চিটিং করা হয়েছে। আমি যদি জানতাম যে তোমার কোনো অসুখ নাই, তাহলে তো আমি জীবনেও না করতাম না। আঙ্কেল আন্টি, আমি আপনার মেয়ের বিয়ে করবো। আমি বিয়ে করে একদম এই গ্রামতে যাবো আর কোনোদিন এই গ্রাম আইতাম না। তোর কোনোদিনও আশা লাগবে না। এখন এখান থেকে তাড়াতাড়ি পালা। তোর মতো চশম করে সাথে আমি কোনোদিন মেয়াদ বিয়ে দেবো না। আন্টি দেন না আঙ্কেল কি কয়? শুনোস নাই কি কয়? আবার কইব তোর থেকে হাজার গুণে আবুল হোসেন অনেক ভালো বলে। কথা ঠিক কইছেন। দেশি প্রোডাক্ট, ভেজাল মুক্ত। এটাই চান্দি ছিল, তুই এখনো যাস নাই? আচ্ছা ভাই কোন তো ওরা কেমনে অপমান করবো? নানান ভাবে অপমান করা যায়, কিন্তু তোর ভাবি যেহেতু কইছে ও আমাকে মেহমান, থাকুক। থাকেন ভাই, আপনি থাকেন। ওদিকে চাবি না, সোজা। একটা আবদার আছে। ক। আপনার ভাইরা হইতে চাই। পয়লাই তুই ডিসকোয়ালিফাইড। শ্বশুরের সামনে এগুলো কইতে হয় না। আরে বেটা ভালোবাসাটাকে শিখ, সময় লাগবো। দীর্ঘদিন ধরে ভালোবাসা শেখ, শিখা আমার কাছে আয়, পরীক্ষা দে, পাস করলে তারপর আমি বিবেচনা করবো। বুড়ো হয়ে যাবো। বুড়ো হইলে হবি বেটা, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপারই না। কি করাবা? ঠিক কইছে না? আরে আম্মাই ওইটা বিশ্বাস করে। সব মানলেও কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মন মানে না তোমার আমার প্রেমে, আহা কত ঘটনা। এই